হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের আরেকটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নিউটন লজ অফ মোশন। তো নিউটন লজ অফ মোশনের এর আগের দিন আমরা কপিকলের প্রবলেম করে এসেছি। তো এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে একটা মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি। ঠিক আছে, আজকে যেটা করব সেটা হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে কোনো একটা বস্তুর উল্লম্ব গতি। তো আজকের হেডিং হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে বস্তুর উল্লম্ব গতি। বস্তুর উল্লম্ব গতি বা ভার্টিক্যাল মোশন অফ এ পার্টিকল উইথ এ স্মুথ পুলি। মসৃণ কপিকল, ঠিক আছে। তো মসৃণ কপিকলের সাহায্যে উল্লম্ব গতি, তো সেইটা আমরা আজকে অ্যানালিসিস করব। সুতোর টান কী হবে বা তার অ্যাক্সেলারেশন কী হবে, সেই জিনিসগুলো এখানে আমরা পর্যালোচনা করব। তো তার জন্য আমরা ছবিটা এঁকে ফেলি। এটা হচ্ছে মসৃণ কপিকলটা। এবার কপিকলের এক সাইড থেকে একটা স্ট্রিং বা সুতোর মাধ্যমে এদিকে একটা বস্তু ঝুলছে, এদিকে একটা বস্তু ঝুলছে। এটা ধরা যাক যে এ ব্লকের ভর হচ্ছে স্মল এম, আর এটা ধরা যাক বি ভর, মানে বি পার্টিকেল, আর এর মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এইটা হচ্ছে একটা স্মুথ পুলি বা মসৃণ কপিকল। তাহলে এই কপিকলের মাধ্যমে এ আর বি দুটো পার্টিকেল আমরা এভাবে ঝোলাচ্ছি। তাহলে এখানে দেখে সহজেই বোঝা যাচ্ছে যে এদের মোশনটা কি হবে, ভার্টিক্যালি, অর্থাৎ উল্লম্ব দিক বরাবর। এবার আমরা এখানে একটা জিনিস ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম। ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। যদি তাহলে বি যে পার্টিকেলটা আছে বা ব্লকটা আছে তার ভর ক্যাপিটাল এম, আর এ যে ব্লকটা আছে এর ভর হচ্ছে স্মল এম। তাহলে উভয় ক্ষেত্রে নিচের দিকে কত টান পড়ছে, এ ভরের নিচের দিকে টান পড়বে এমজি ওয়েটটা, ঠিক আছে, যেখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর এখানে বি ভরের ক্ষেত্রে ক্যাপিটাল এম ইন্টু জি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমরা ফার্স্টেই মেনশন করে দিলাম যে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম। তাহলে কি হবে, এই বস্তুটা নিচের দিকে নামবে, এই বস্তুটা উপর দিকে উঠবে। ক্লিয়ার। এবার যেহেতু এটা ফ্রিকশনলেস অর্থাৎ ঘর্ষণহীন মসৃণ কপিকল, সেহেতু এখানে ঘর্ষণের জন্য কোনো কাজ ব্যয়িত হবে না। ক্লিয়ার। এবার একটা জিনিস আমি এখানে দিচ্ছি, এখানে সুতোর টান এদিকে টি, এবার এদিকে সুতোর টান টি, আর এক্ষেত্রেও এদিকে সুতোর টান টি। সুতোর টান সবসময় টুয়ার্ডস সেন্টার হবে। টেনশন অফ দ্য স্ট্রিং মানে সুতো, সেইটা সবসময় টুয়ার্ডস কপিকল। ঠিক আছে, তাহলে এরপর এই দিকে তাহলে এই বস্তুটা যদি ভারী হয়, ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম যদি হয়, তাহলে কি হবে, এই বস্তুটার টেন্ডেন্সি থাকবে নিচের দিকে ডাউনওয়ার্ড, আর এই বস্তুটার মুভমেন্ট কোন দিকে হবে, আপওয়ার্ড। ঠিক আছে, তো এবার মনে করি যে এই বস্তুটা এ ত্বরণে নিচের দিকে নামছে, তাহলে এই বস্তুটাও কি এ ত্বরণের উপর দিকে উঠবে। ক্লিয়ার, কারণ যেহেতু এটা একটা সুতোর দ্বারা বাঁধা আছে। তাহলে আমরা এইখানে সুতোর টান অর্থাৎ টেনশন অফ স্ট্রিং সেইটা বার করব, আর এখানে এই ব্লকগুলোর অ্যাক্সেলারেশন বার করব। এখানে একটা জিনিস, যেহেতু ফ্রিকশনলেস এবং টান করা সুতোর দ্বারা আবদ্ধ আছে বলে এইখানে বি ব্লকের যে অ্যাক্সেলারেশন হবে এ ব্লকেরও অ্যাক্সেলারেশন সেম হবে, শুধু ওদের ডিরেকশনটা আলাদা হবে। ক্লিয়ার, তো এইটা আমরা বার করব। তো এইটা বার করতে গেলে আমরা এফ সমান এম এই ফর্মুলাটা কাজে লাগাবো। তো প্রথমে হচ্ছে বি ব্লকের ক্ষেত্রে নিচের দিকে কত ওয়েট কাজ করছে, এমজি। তাহলে এমজি ফোর্স নিচের দিকে অ্যাক্ট করছে, উপরের দিকে কত ফোর্স কাজ করছে, টি। এবার আমরা বলেই দিয়েছি যে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, তবে এই বস্তুটা নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে যেহেতু নামবে সেহেতু এমজি গ্রেটার দ্যান টি হবে, তবেই তো বস্তুটা নামবে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে এখানে বি
ব্লকের ক্ষেত্রে বি ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে, বি ব্লকের ক্ষেত্রে না এখানে কত ফোর্স প্রযুক্ত হচ্ছে না এদিকে এমজি মাইনাস টি সমান কত, এমজি মাইনাস টি সমানই হচ্ছে এফ সমান এম এ। তাহলে এই বস্তুটার মাস কত, এম ইন্টু অ্যাক্সিলারেশন কত, এ। ক্লিয়ার না? এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি যে টি টি সমান কত, টি সমান এমজি মাইনাস এম এ, এটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এ ব্লকের ক্ষেত্রে এ ব্লকের ক্ষেত্রে কত পাবো, এ ব্লকের ক্ষেত্রে এ ব্লকের ক্ষেত্রে সুতোর টান বা স্ট্রিং অফ টেনশন সেটা টি কি আপওয়ার্ড আর ওয়েটটা ডাউনওয়ার্ড। এখানে কে বেশি হবে, এখানে টি গ্রেটার দ্যান এমজি। তাহলে এক্ষেত্রে টি মাইনাস এম স্মল এমজি সমান স্মল এম ইন্টু এ, এই বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এখান থেকেও টি এর ভ্যালু বার করে নিই, দ্যাট ইজ টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ। ক্লিয়ার? এবার যেহেতু একটা স্ট্রিং দ্বারা আবদ্ধ আছে, তাহলে সেই স্ট্রিং দ্বারা আবদ্ধ থাকার জন্য এইটি দুজনের ক্ষেত্রে টেনশন সমান। ক্লিয়ার? তাহলে টান করা স্ট্রিংয়ের জন্য এই দুটোর ক্ষেত্রেই টেনশন সমান। তাহলে আমরা এই দুটো সমান করে দিই। তাহলে এটা 1 এটা 2, তাহলে দুটো যদি সমান করে দিই তাহলে কি পাবো, এমজি মাইনাস এম এ সমান এমজি প্লাস এম এ। ক্লিয়ার? এবার এগুলোকে এক সাইডে নিয়ে চলে যাচ্ছি, দ্যাট ইজ এইটা এদিকে চলে আসছে। আচ্ছা এইটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এ ইন্টু এম প্লাস এম সমান কত, সমান হয়ে যাচ্ছে এমজি মাইনাস এমজি, দ্যাট ইজ এ ইকুয়াল টু এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি। তাহলে এইটা হয়ে গেল আমাদের যে কোনো বস্তুর যখন একটা কপিকলের মাধ্যমে ভার্টিক্যাল মোশন হবে বা উল্লম্ব গতি হবে, তার ক্ষেত্রে কোনো পার্টিকেলের যে ত্বরণ হবে সেটা হলো এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি। ঠিক আছে? তাহলে এটা কি করে হলো আরেকবার মেনশন করে দিচ্ছি যে এই বি ব্লকের পার্টিকেলের ক্ষেত্রে নিচের দিকে ফোর্স কত, এমজি ওয়েটটা, উপর দিকে সুতার টেনশন বা টানটা কত, টি। তাহলে বি ব্লকের ক্ষেত্রে এমজি মাইনাস টি কারণ সমানই কত, এম এ, এফ সমান এম এ থেকে পাচ্ছি। তাহলে টি সমান এমজি মাইনাস এম এ। এ ব্লকের ক্ষেত্রে আপওয়ার্ড ফোর্স কত, টি, ডাউনওয়ার্ড ফোর্স কত, এমজি। তাহলে এক্ষেত্রে আপওয়ার্ড ফোর্স গ্রেটার দ্যান ডাউনওয়ার্ড ফোর্স, তবেই তো বস্তুটা উপর দিকে উঠবে। তাহলে এই বস্তুটা টি মাইনাস এমজি সমান এম এ, তাহলে টি সমান এমজি প্লাস এম এ। তাহলে দুটোর ক্ষেত্রে যেহেতু টান করা তার, সেহেতু এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই টি এর মান কত হবে, সেম হবে। ক্লিয়ার? তাহলে দুটোর ক্ষেত্রেই যদি টি এর মান সেম হয় তাহলে সমান করে দিচ্ছি এমজি মাইনাস এম এ সমান এমজি প্লাস এম এ। তাহলে এখান থেকে এ সমান এম মাইনাস এম বাই এম প্লাস এম, মানে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এটা হয়ে গেল যে ত্বরণ বা অ্যাক্সিলারেশনের রাশিমালা। এরপর আমরা এখান থেকে টি এর ভ্যালু বার করব। তাহলে আমি এখানে এর মানটা একবার লিখে রাখছি এখানটায়। তাহলে এ সমান কত বেরোলো, এ সমান বেরোলো এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি। তাহলে এবার আমরা এখান থেকে কি বার করব না, এখান থেকে টি এর ভ্যালুটা আমরা বার করব। তো ফার্স্ট ইকুয়েশনটা যেটা পেয়েছি টি সমান এমজি মাইনাস এম এ, তো ওইখানে আমরা বসিয়ে দেবো বা যে কোনো একটা ইকুয়েশনে ইচ্ছা মতো বসালেই আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাব। তো তাহলে ফার্স্ট এই ইকুয়েশনটাতেই বসাচ্ছি যেহেতু করা আছে। তাহলে ওই ইকুয়েশনটা টি সমান ক্যাপিটাল এমজি মাইনাস ক্যাপিটাল এম এ। তাহলে এবার দ্যাট ইজ টি সমান mg মাইনাস, এবার এখানে a এর ভ্যালুটা কত পেয়েছি, ক্যাপিটাল M মাইনাস স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m, তো এইটা বসিয়ে দিচ্ছি। তাহলে m ইন্টু
m minus m by m plus m into g, that is mg minus, আচ্ছা এটা একটু ভেঙে নিই, m square g minus m g by m plus m। আচ্ছা এবার আমরা প্লেন বিয়োগটা করে দিচ্ছি, এখানে তলায় কত থাকছে m প্লাস m, ক্যাপিটাল M প্লাস স্মল m, তাহলে এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে উপরেটা হয়ে যাচ্ছে m স্কোয়ার g প্লাস a ক্যাপিটাল M স্মল m g, আচ্ছা মাইনাস m স্কোয়ার g মাইনাস মানে প্লাস প্লাস a ক্যাপিটাল M স্মল m g, তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, m স্কোয়ার g ক্যাপিটাল M স্কোয়ার g ক্যাপিটাল M স্কোয়ার g কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, এখান থেকে এগুলো হচ্ছে t, এটা পড়ে থাকলো টোয়াইস m m বাই m প্লাস m ইন্টু g। ঠিক আছে, তাহলে আমরা সুতোর টান কত পেয়ে গেলাম, টোয়াইস ক্যাপিটাল M স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু g। তাহলে এখানে লিখে দিই t সমান কত পেলাম, t সমান পেলাম টোয়াইস ক্যাপিটাল M স্মল m বাই m প্লাস m ইন্টু g। ক্লিয়ার, তাহলে এক্ষেত্রে আরেকবার বলে দিই যে কী করে হলো না, এক্ষেত্রে দুটো আমরা তো a এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এখান থেকে a এর ভ্যালু পাওয়ার পর এই ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশানে আমরা বি ব্লকের ক্ষেত্রে এখানে বসিয়েছি, এ ব্লকের ক্ষেত্রে বসালেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে টি সমান mg মাইনাস ma, এই ইকুয়েশানে এ এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে এখানে এ এর ভ্যালু কত, m মাইনাস ক্যাপিটাল M মাইনাস স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m বাই g। তাহলে এবার দিয়ে নর্মাল ক্যালকুলেশন করলেই টি সমান টোয়াইস m ক্যাপিটাল M স্মল m বাই m প্লাস m ইন্টু g চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা a সমান কত পেয়ে গেলাম, m মাইনাস m বাই m প্লাস m g, আর t সমান টোয়াইস mm বাই m প্লাস m ইন্টু g। এবার এখানে একটা জিনিস আছে, আমরা ক্যাপিটাল M গ্রেটার দেন স্মল m ধরে নিয়েছি, ঠিক আছে, তাহলে প্রথম ইকুয়েশনটা a সমান কত পাচ্ছি, a m মাইনাস m বাই m প্লাস m। ক্লিয়ার, তাহলে এইখানটাতে আমরা একটা জিনিস করতে পারি, তাহলে a সমান কত পেয়েছি, m মাইনাস m বাই m প্লাস m ইন্টু g। আবার এখান থেকে একটা জিনিস যে m গ্রেটার দ্যান স্মল m, তাহলে অবভিয়াসলি লিখতে পারি a লেস দ্যান g, এই ইকুয়েশনটা থেকে, এই 3 নম্বর ইকুয়েশন, এটা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি, তাহলে 3 নম্বর ইকুয়েশন লিখতে পারি a লেস দ্যান g। তাহলে যাই হোক না কেন, যত কপিকলটা মসৃণই হোক না কেন, কখনোই বি ব্লকটা বা এ ব্লকটা জি এর থেকে বেশি ত্বরণ লাভ করতে পারবে না। ক্লিয়ার, তার যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি এর থেকে অলওয়েজ কম হবে। ক্লিয়ার, আচ্ছা আরেকটা জিনিস যে সুতোর মোট টান কত হবে, এইখানটায় যে মসৃণ কপিকলটায় সুতোর টান কিন্তু দুদিকেই অ্যাপ্লিকেবল, তাহলে প্রতি ক্ষেত্রে টুয়ার্ডস কপিকল, তাহলে সুতো দ্বারা কপিকলের উপর মোট প্রযুক্ত বল কত হবে, সেটা হচ্ছে টোয়াইস টি। তাহলে সুতো দ্বারা কপিকলের উপর মোট প্রযুক্ত বল সেটা কত, টোয়াইস টি। টোয়াইস টি মানে কত, 4 mm বাই m প্লাস m ইন্টু জি। ক্লিয়ার, তাহলে এখানে যদি বলে যে প্রতিটা সুতোর টান হচ্ছে টি, এবার সুতো দ্বারা কপিকলের উপর মোট প্রযুক্ত বল কত, মোট অ্যাপ্লাইড ফোর্স কত, সেটা হচ্ছে 2t, তাহলে সেইটার ভ্যালু কত হয়ে যাবে 4 mm বাই m প্লাস m ইন্টু জি। ক্লিয়ার, তাহলে এখান থেকে মেন যে ফর্মুলাগুলো পেয়ে গেলাম, যে সুতোর যখন একটা দুটো ভার্টিক্যাল মোশন হবে কোনো পার্টিকেলের উইথ দ্য হেল্প অফ স্মুথ পুলি, তখন কি হবে না এ সমান বা অ্যাক্সেলারেশন হয়ে যাবে ক্যাপিটাল M মাইনাস স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু জি। এখানে সুতোর টান কত হয়ে যাবে, টোয়াইস ক্যাপিটাল M স্মল m বাই m প্লাস m ইন্টু জি। ঠিক আছে, আর সুতো দ্বারা মোট প্রযুক্ত বল কত হবে, 4 mm ক্যাপিটাল M স্মল m বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু জি। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে, এমসিকিউ আসে, তো আবার থিওরিও পড়ে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট
টপিক যে ভার্টিক্যাল মোশন এবং হরাইজন্টাল মোশন। এর আগের দিন আমরা হরাইজন্টাল মোশন করেছিলাম, আজকে ভার্টিক্যাল মোশনটাও হয়ে গেল। ঠিক আছে, তো এটা দিয়ে এক্সারসাইজে প্রচুর তোমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম পাবে। তাহলে আজ এ পর্যন্তই থাক, পরের দিন নেক্সট ক্লাসে আবার দেখা হবে।